বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো ওই দিন বর্দির বাড়িতে গেছিলাম, আর বর্দির বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্ট প্যান্ডেল দেখতে এলাম আমরা এজনে শিবাজিতে। এখানে এবছরের থিম করেছে রামায়ণ মহাভারত। তো বেশি দেরি না করেই আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে খুব ডিটেলসে দেখানো হয়েছে মহাভারতে যা যা হয়েছিল। আর মা জগদ্ধাত্রী মায়ের প্রতিমা দেখে আমার এত ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মায়ের মুখটা একবার তোমরা দেখো, এতটাই মিষ্টি যে কিছু বলার নেই। তো সবাই কমেন্টে লিখতে একদমই ভুলবে না, জয় জগদ্ধাত্রী মায়ের জয়। আর এই প্যান্ডেলটা আর মা জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আমার ওভারঅলই খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখেছো কমেন্টে জানাবে। আর আমি তো না আসলে অনেক কিছুই মিস করে দিতাম। ভাগ্যিস আমি এই প্যান্ডেলটা দেখতে এলাম। তারপরে আমরা এলাম বিজনের জেসি বসে। এখানে বাইরের লাইটিংটা দেখে খুবই ভালো লাগলো। আর এখানে এবছরের থিম করেছে কেদারনাথ। তো কেদারনাথ মন্দিরের সামনেই ভোলে বাবার শিবলিঙ্গ ঘিরে কয়েকটি মুনি ঋষি বসেছিল। আর মণ্ডপের ভেতরে স্বয়ং মা জগদ্ধাত্রী মা বসে আছেন। তো এমনিতেই ঠান্ডা পড়ে গেছে, আর তার মধ্যে আমরা এসেছি কেদারনাথে। প্রচুর ঠান্ডা করছিল, তাই একেবারে দুজনেই টুপি পরে ঘর থেকে বেরিয়েছিলাম। কি ঠান্ডা লাগছে। তারপরে এখানে একটু প্রোগ্রাম দেখে অন্য প্যান্ডেলে বেরিয়ে গেলাম। बाय बाय कहूँगा, बाय 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 बाय। তারপরে আমরা এলাম বিজনের বিদ্যাপতিতে। এখানে আরো দুটো প্যান্ডেল দেখলাম। তো এখানের প্যান্ডেল দেখে আমরা এর পরের গলিতে আরো একটা প্যান্ডেল করেছে, ওটাও দেখতে গেলাম। এখন এক কাছাড় খেয়েছে ভাই, কুকুরের ভয় দৌড়াতে গিয়ে। ভালো হয়েছে। তারপর আমরা লাস্ট তিলক মাঠের প্যান্ডেলটা দেখে বাড়ির পথে রওনা দিলাম। আর রাতও অনেক হয়ে গেছিল। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।